এক গ্রামে একজন গরিব কৃষক বাস করত। তার জীবনের একমাত্র সম্বল ছিল এই ছোট জমিটি। সেই জমিতে চাষাবাদ করেই সে এবং তার পরিবার জীবনযাপন করত। কৃষক ছিলেন সৎ এবং পরিশ্রমী। কোনো একদিন গ্রামের এক ধনী ব্যক্তি এসে দাবি করে এই জমিটি নাকি তার। এই যে কৃষক ভাই, আর কতদিন আমার এই জমি দখল করে খাবেন? বলছি কি, এবার আমার জমিটা আমাকে বুঝিয়ে দিন। তা না হলে কিভাবে জমি আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু কি কইতাছেন ভাই, এইটা তো আমার পূর্বপুরুষের সম্পত্তি, আর এইখানে তো আমি মেলা দিন ধরে জমি চাষ করতেছি। আমার কাছে তো জমির দলিল আদিও আছে। এই জমির দলিল আমার কাছেও আছে, আর এটি আমারই জমি। তুই যদি ভালোয় ভালোয় জমির দখল আমাকে না দিস, সোজা আঙুলে ঘি না উঠলে কিভাবে আঙুল বাঁকিয়ে ঘি উঠাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, আমরা তাইলে কালকা পঞ্চায়েত অফিসে যামুনে, পরে দেখমুনে কার জমি এটা। পরেই তো প্রমাণিত হইবনে আসল জমির মালিক কেডা। এই যে করিম, তা বলো দেখিনি কি হলো তোমাদের? বাবু, আপনি তো দেখেছেন আমি একটি মাত্র জমিতে চাষবাস করে খাই, কিন্তু এই লোকটি এসে বলছে ওই জমিটি নাকি তার, আর আমার কাছে জমির দলিল আছে। কিন্তু উনি বলছে ওনার কাছেও নাকি জমির দলিল আছে। হ্যাঁ, সেটা আমারই জমি। এই শয়তান কৃষক দখল করে আছে। আমার কাছে জমির দলিলও আছে। তারপর পঞ্চায়েত দুইজনের দলিলই দেখে। সে দেখে দুইজনের দলিলই ঠিক আছে। তখন কৃষক একটা বুদ্ধি খাটায়। সে বলে, এ মাটিতে জন্মেছি বাবু, এ মাটিতেই মরতে হবে। এই মাটিতে দাঁড়িয়ে বলছি, আমি যদি মিথ্যা হয়ে থাকি তাহলে এ মাটি আমাকে গিলে খাবে, আর যদি সে মিথ্যা হয়ে থাকে তাহলে তাকে গিলে খাবে। তখন ভয়ে সেই লোভী ব্যক্তিটি বলে দেয় যে সে মিথ্যা বলেছে। আর এভাবেই চালাকি করে গরিব কৃষকটি তার জমি আবার ফিরে পায়।